কি হয়ে গেল? আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এখন কি হবে, কি করব? এত বড় বিপত্তি আসবে ভাবতে পারলাম না। 15 তারিখের এই সেই দিনটা ছিল, আমাদেরই এলাকার এই সেই রিসেপশন ব্রাইড। আমি আর আমার প্রায় একটা সময় আমরা চলে গেলাম ওর বাসাতে। এই হলো সেই রিসেপশন ব্রাইড, খুবই মিষ্টি আর খুবই ছোট মোটো। লিটারেলি ব্যান্ড হয়ে হয়ে কাজ করছিলাম। শিলচর ভগতপুরের খুবই একটি ছোট মিষ্টি একটি ব্রাইড। হাসি খুশি মুখটা দেখে মেকআপ শুরুই করলাম। ওকে জিজ্ঞেস করলাম কিরকম লুক চাও, কি তোমার প্রেফারেন্স। ও তো বললো তুমি যেমন করে দেবে। আই বেসটা জাস্ট ঠিকই করছিলাম আর তখনই বিপত্তিটা ঘটে গেল। ও বলল ওর নাকি ভালো লাগছে না। কি হয়েছে বলতেই রইলাম। করতে করতে আর পারলো না, সে বলে উঠল, দিদি শরীরটা ভালো লাগছে না, কেমন জানি করছে, আমাকে একটু বসতে দাও, আমার শরীরটা ভালো লাগছে না। ও তো প্রায় আধা ঘন্টা শুয়েই রইল আর আমি চুপ করে একটি কর্নারতে বসে রইলাম। ওর ফ্যামিলি মেম্বার্সরা বলছিল ও নাকি সকাল থেকে কিছু খায়। নিয়ম ছিল ওদের এটা তো আমার জানা নেই। মনে মনে ভাবছিলাম উপাসটা কি এতই ইম্পর্টেন্ট, করতেই হয়, এত স্পেশাল দিনটা ছিল ওর। বলছিল ও ঠিক আছে, কিন্তু কোথায় ওই সেই হাসিটা আমি পেলাম না, আমি দেখতে পেলাম না। মুখেই সেই উজ্জ্বল ভাবটা ছিল না যেটা প্রথমে আমি দেখেছিলাম। কি হয়তো ভিতর দিকে ও খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু খুলে বলতে পারছিল না। মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার, কি বলবো আর। তবুও প্রফেশনালি নিজেকে সামনে আমি আমার কাজ শুরু করে সবকিছু ভালোভাবেই হলো। তোমরা বলবে ওর লুকটা কেমন লাগছে, আর তোমরাও তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করতে পারো, আমি তোমার হয়ে তোমাদেরকে সাজাবো। ইফ তোমাদের লুকটি ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে।